চাই শুধু এতটুকু কথা বলতে, রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো আর 1 মাস নাই, আর তো কি নাই, 1 মাস বাকি নাই, একদম অল্প গুনাহ কয়েকটা দিন। এই গুনাহ কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম, কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুমিনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকওয়া চাই, মানে তোমার জীবনটা এমন বানাও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর হুকুম পালন করো। এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে বান্দা শোনো, আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। আমি ঈমানদারদেরকে আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু নবীকে না, ঈমানদারকে না। এবার শোনো, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব মণ্ডলী আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না, আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না, আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না। এই জন্য আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় মানে আদেশ পালন করা। এই অনুভূতি, এই চেষ্টা ভাঙা পড়বে, হুঁচট খাবে, কম হবে, ছুটে যাবে। গুনাহ তোমারও হয়, গুনাহ আমারও হয়, গুনাহ প্রত্যেকের হয়। কিন্তু আব্বা একটা হলো গুনাহ হয়ে যায়, পিছলা খেয়ে যায় মানুষ, কিন্তু আরেকটা হলো 24 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনাহ করতে থাকা, গুনার উপরে তৃপ্ত, গুনার উপরে মজা, গুনার উপরে সে চলতেছে ফিরতেছে। এটা কোনো মুমিনের পরিচয় হইতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। তুমি গত 3 মাস নামাজ পড়ো 5 ওয়াক্ত, আজকে 1 ওয়াক্ত ছুটে গেছে হইতে পারে। তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও, আজকে হঠাৎ চোখ পড়ে গেছে, এটা হতে পারে। তুমি সবসময় সুন্দর করে কথা বলো, আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়ে ফেলছো, এটা হতে পারে। কিন্তু প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রত্যেক দিন গালি, প্রতিদিন নর্তকী দেখা, নাটক সিনেমা দেখা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, প্রতিদিন বেপর্দা চলা, প্রতিদিন নাটক সিনেমায় নর্তকীর নাচ গান দেখা, এটা খোদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক মুমিনের পরিচয় হইতে পারে। আল্লাহ এটা বলছে, বান্দা আমি তাকওয়া চাই, বান্দা তুমি চেষ্টা করো, বান্দা পারবা, তুমি হিম্মত করো যে আল্লাহ আমি আপনাকে নারাজ করব না। আল্লাহ বলেন 11 মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে, যাও আমি আল্লাহ আরো কমাইয়া দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 29 দিন অথবা 30 দিন, 31 32 যাবে না, সর্বোচ্চ 30 অথবা 29 দিন গুনার থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা। রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে, 30 দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে তুমি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই 30 দিনেই আমি তোমার মুত্তাকি বানিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এইটাই শেষ কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? জান্নাতি।